লেখক কি বলে সম্বোধন করব ভাবতে ভাবতে চানঘরে গানের ফিরদৌসী আক্তারকেই অনুসরণ করলাম। আপনার তোড়াকে। সেও লিখতে গিয়ে অনেক ভেবে লেখক বলেই সম্বোধন করেছিল। আসলে আপনাকে সম্বোধনের ক্ষেত্রে সব শব্দই বড্ড ক্লিশে লাগে। সারস্বত বইটি সবেমাত্র পড়া শেষ করলাম। শেষের দিকে আপনার ঠিকানা দেওয়া আছে, তাই লিখছি আপনাকে। আমি এখন 36। গত 20 বছরে মনে মনে কতই লিখেছি আপনাকে, কিন্তু কাগজে চিঠি এই প্রথম। কোয়েলের কাছে থেকে সেই যে জীবনে প্রবেশ করেছেন আমার 15তে, আর কোনোদিনই যেতে দিইনি আপনাকে। আমার কিশোরী বেলা থেকে যুবতী হওয়ার সময়ের অন্যতম অবলম্বন ছিলেন আপনি। লিখতে বসে এত বছরের রুদ্ধ আবেগ একসাথে বেরিয়ে আসছে। লিখব কি, চোখ তো ঝাপসা। কোয়েলের কাছের জসবন্ত, উফ, তাকে নিয়ে কি বাড়াবাড়ি ছিল এক সময়। একটু উষ্ণতার জন্য বালিশের পাশে নিয়ে শোয়া আমার নিত্য অভ্যেস ছিল কলেজের সময়। বিয়ের পরে ঘুরতে গিয়েছিলাম, না পাহাড়ে বা সমুদ্রে নয়, মধ্যপ্রদেশের কানহাতে। কি করব বলুন, আপনি তো মাথার মধ্যে জঙ্গল পুড়ে দিয়েছেন। আমি যখন শান্তিনিকেতনে বিএসসি পড়ি, আপনাকে সামনাসামনি দেখি একবার ভুবনডাঙ্গায়। লাল একটা পাঞ্জাবি পরেছিলেন, টুকটুক করছে গায়ের রং। আমি তো বাকরুদ্ধ। আমার বন্ধুরা যারা ছিল সবাই আমাকে ঠেলছে, কারণ সবাই জানতো আপনি আমার কতটা। কি রে, যা কথা বল, কি বোকামে। আমার পা ভারী, শরীরে একটুও জোর নেই যে এগোই। শেষে দৌড়ে গিয়ে প্রণাম। সব মিলিয়ে ঘেটে হয়ে বলে ফেলি, আপনাকে আমি খুব ভালোবাসি। সাথে সাথে আপনার সপ্রতিভ উত্তর, আমি তো তোমাকে এক্ষুনি ভালোবেসে ফেললাম। বড় স্নেহ ভরে বললেন, কানে বসে গেল। বেঁচে থাকুন, সুস্থ থাকুন। ঋতুদিকে হারিয়েছেন। কেমন আছেন একলা কে জানে। রাগমালাতে লিখেছিলেন, ঋতু খেতে না দিলে একবেলা খেতেও পাবো না। বুকে বড় বেঁচেছিল। আমার 36-এর জীবনে 20টা বছর শুধু আপনাকে লিখব করেই কেটে গেল। আসলে ছোট ছিলাম তো, ভয় হতো পাছে উত্তর যদি না দেন, তবে অভিমানের অভিঘাতে যদি এই একতরফা লেখাও বন্ধ হয়, তবে তো পুরোটাই লোকসান। পরিণত বয়সে আপনাকে লিখছি কিছুরই প্রত্যাশা না রেখে, শুধুই হালকা হতে। শুধু মনে হয় বড্ড দেরি করলাম। আরও দেরি করলে সময় যদি সুযোগ না দেয়। বালাইষাট, আপনার আয়ু বৃদ্ধি হোক। বাঘের মতো বেঁচেছেন, বাঘের মতোই বাঁচুন আরও অনেক বছর আমাদেরকে বাঁচাতে। লেখক ও পাঠকের সম্পর্ক আপাত দৃষ্টিতে ওয়ান ওয়ে কমিউনিকেশন বলে মনে হলেও সূক্ষ্ম তরঙ্গে আদান প্রদান চলতে থাকে। সেই কারণে আপনার অজান্তে কত কারোরই আপনি পরম আপনার জন, কাছের জন। আপনার নায়িকা হওয়ার গোপন ইচ্ছে মনে পোষণ করতাম সেই কবে থেকে। তাই বুঝি ফলসা রঙের শাড়ি খুঁজি আজও। আচ্ছা, ফলসা রং মানে কি ফলটার ভেতরের রং? আপনার সবকটি পত্রোপন্যাস আমার পড়া। সবিনয় নিবেদন, মহুল সুখার চিঠি, অবরোহী, চানঘরে গান। সেদিন পড়লাম রাগমালা। এটি ঠিক পত্রোপন্যাস নয়, কতগুলো চিঠির কোলাজ। ছোট উপন্যাসের মধ্যে বাতিঘর এবং খেলা যখন ভারী ভালো লেগেছিল। আর একটা, অনুমতির জন্য। সুখ, ছুটি, অনুমতি, এগুলো যে নাম হতে পারে আপনিই ভাবিয়েছেন। একটু উষ্ণতার জন্য বইটার সামনের উৎসর্গে আপনি যে কথাগুলি বলেছেন, সেগুলো একটা সময় আমার মুখস্থ হয়ে গিয়েছিল পড়তে পড়তে। পরন্ত পৌষের কোনো এক শান্ত সুন্দর বিকেলে ব্যাঙের মতো শীতল আমার স্তব্ধ হৃদয়কে যারা তাদের নির্দয় ঠোঁটে উপড়ে নিয়ে আছড়ে ফেলবে তোমার অন্তরের অন্তঃপুরের বদ্ধ জানালায়। এরকমই লিখেছিলেন কিছু। এখন ভুলে ভুলে গেছি। মাধুকরী, চাপরাস, চারুমতি, সম, কোজাগর,
বনজ্যোৎস্নায় সবুজ অন্ধকারে অসাধারণ, অসাধারণ। সারস্বত না পড়লে জানতামই না কবিতার বই আপনার প্রথম বই। বইয়ের শেষে কবিতাগুলি ভারী সুন্দর, তবে লালা মিয়ার শায়েরি কিন্তু লাজবাব। খবরের কাগজ পড়তে আমার ভালো লাগে না জানেন, মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি বোধহয় পিছিয়ে পড়ছি কারোর কারোর চোখে, কিন্তু আমি তো কোনো প্রতিযোগিতার অংশ নই, হতেও চাই না। আমি ছুটছি না, হাঁটছি গাছের পাতা ছুঁয়ে ধীরে ধীরে। যদি জীবনে চলার পথে শান্ত স্থিতধী কিছু না পাই, তখনই তো আপনার লেখাতে আশ্রয় নিই, শান্তি খুঁজে পাই কোনো বাংলোর হাতার গাছগাছালি কিংবা কোনাকুনি উড়ে যাওয়া ছাতার পাখির ছবির মধ্যে। বাস্তব থেকে মুখ ফিরিয়ে নেওয়াটুকু না থাকলে আমি বাঁচব না। তাই বাস্তবে থেকেও পালাই আপনাদেরই সাহায্যে। সারস্বত পড়ে জানলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন কবিশেখর কালিদাস মহাশয়কে জিজ্ঞেস করেছিলেন, আমি যে দেশের বাস্তব সমস্যা থেকে সরে গিয়ে অরণ্য নিয়েই আছি, এতে কি আমি ভুল করেছি? মানুষ কি আমাকে নেবে না, অচিরেই ভুলে যাবে? আমার লেখা কি কালোজয়ী হবে না? তখন কবিশেখর কালিদাস মহাশয় যেমন বলেছিলেন, অন্য সকলে মাকে অনেকে গহনা পরাচ্ছেন, সুন্দর করে সাজাচ্ছেন, আর তুমি পরাচ্ছ নাকছাবিটি, যেটা জলজল করবে সর্বাগ্রে। এর চেয়ে সুন্দর করে কি বা বলা যায়? আমরা সাধারণ, তাই উপমা ধার করেই বলছি। আপনিও অজান্তে হীরের নাকছাবিটি পরিয়েছেন মাকে, বড় যত্নে আদরে। অনেকই লিখলাম, হালকা হলাম, আনন্দ পেলাম, কল্পনা করছি আপনি পড়ছেন, শিহরিত হচ্ছি। যদি সম্ভব হয় উত্তর দেবেন, যদি না দেন দুঃখ পাব না মোটেই। জীবনে আবার কখনো সাহস করে লিখে ফেলব। এরকম চিঠি পাঠানোর জায়গা যে আমার আছে, সেটাই বা কম কি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার প্রণাম নেবেন। জয়িতা।